এই ব্যক্তিরা যখন মুসলমানদের কাছে যায়, মুমিন মুত্তাকিদের কাছে যায়, তখন বলে আমরা তো ঈমান এনেছি, তোমাদের মতোই আমরা ঈমান এনেছি। প্রক্ষান্তরে যখন আবার তাগুতদের কাছে যায়, বাতিলদের কাছে যায়, তখন তারা বলে না না না, আমরা ঈমান আনি নাই, আমরা ঈমানদার নয়, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা বরং ওদের কাছে গিয়ে একটু মশকরা করি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চিনার আরো একটু উপায় সম্পর্কে ডেকে ডেকে বলতেছেন। ওরা যখন বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে তাদের সম্পর্কে ডাক দিয়ে বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জোরে বলে সুবহানাল্লাহ। ওদেরকে বলা হয় ওয়াইদা, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ওই সমস্ত ব্যক্তিদের উপরে তোমরা ঈমান আনো যে সমস্ত ব্যক্তিরা একমাত্র ঈমান এনেছে কার উপরে? যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে রাসূলের উপরে, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে কিয়ামতের দিনের উপরে, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে ফেরেশতাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের চরিত্র সম্পর্কে বলতে গিয়া বলতেছেন, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা ঈমান এনেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যখন তাদের বলা হয় তোমরা ওইভাবে ঈমান আনো, ওই ব্যক্তিদের মতো তোমরা ঈমান আনো, এই ব্যক্তিরা তখন ডাকতে বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই ব্যক্তিরা তখন ডেকে ডেকে বলে তোমরা শোনো, আমরা কি ঈমান আনবো ওই নির্বোধদের মতো? যখন তাদের বলা হয় তোমরা এই ঈমানদার ব্যক্তিদের মতো আল্লাহর উপর ঈমান আনো, মুনাফিকরা তখন ডেকে ডেকে বলে শোনো, আমরা কি ঈমান আনবো ওই নির্বোধদের মতো? ঈমানদারদেরকে মুনাফিকরা নির্বোধ বলে, আমরা কি ঈমান আনবো ওই মূর্খদের মতো? ওই মূর্খরা তো ঈমান এনেছে না দেখা আল্লাহকে, ওই মূর্খরা তো ঈমান এনেছে না দেখা ফেরেশতাদের উপরে, ওই মূর্খরা ঈমান এনেছে কিয়ামত দিনের উপরে। যে জিনিস আমরা দেখি না ওইটার উপর আমরা কোনো সময় ঈমান আনতে পারবো না। কাফেরদের সম্পর্কে যখন আমার রাসূল দাওয়াত দিলেন, মক্কার কাফের বেঈমানেরা তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, মক্কার কাফের বেঈমানেরা আমার রাসূলকে ডাক দিয়ে বলেন ওগো মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, 33 কোটি দেবতাকে দেখে দেখে আমরা পূজা করি, 33 কোটি দেবতা মিলে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে না, কিন্তু তুমি কোন আল্লাহর কথা বলো? তারপরেও যাকে দেখা যায় না, না দেখা আল্লাহকে কেমন করে বিশ্বাস করব? 33 কোটি দেবতাই আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে না, আর তুমি এক আল্লাহর কথা বলো? দেখে বিশ্বাস করি, এরপরও আমরা আমাদের নিজের মনের মধ্যে বুঝ দিতে পারি না, কিন্তু তুমি এক না দেখা আল্লাহর কথা বলো যে আল্লাহকে দেখা যায় না, 33 কোটি মিলে আমাদের সমস্যা সমাধান করতে পারে না, কেমন করে তুমি আমাদের আশ্বাস দাও যে এক আল্লাহ আমাদের সমস্যাগুলো সমাধান করবে?